जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलंबितां भुजंगलिंगमालिका कवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव शिव। হ্যালো বন্ধুরা, আজ 6 ফেব্রুয়ারি আমাদের গন্তব্যস্থল মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ। আর আমাদের যাত্রার মাধ্যম হলো আকাশপথ। আমরা কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট করে এসেছি ভুবনেশ্বর। সকাল 11টায় ফ্লাইটটা ছেড়েছে, তো সেটা এখানে ভুবনেশ্বর এসে পৌঁছেছে মোটামুটি বেলা 12টা নাগাদ। তারপর এখানে আমরা এখন ওয়েট করছি। সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনোতে লাঞ্চ বা খাবার দাবার সেরকম কিছু হয়নি, তাই এখানে এসে একটু খাবার খেলাম, খেয়ে এখন ওয়েট করছি। এখান থেকে আমাদের ফ্লাইট প্রয়াগরাজের উদ্দেশ্যে ছিল বিকেল 4:20, কিন্তু ফ্লাইটটা একটু লেট হয়েছে। তো এখন শিডিউল ডিপার্চার টাইম দেখা যায় 4:45, আর সেটি প্রয়াগরাজ ঢোকার কথা হচ্ছে 6:10। তো যাই হোক, এখন ওয়েট করছি, দেখা যাক ফ্লাইট আরও লেট হয় কি হয় না। আর যদি না হয় তাহলে মোটামুটি ওই শিডিউল টাইমে ঢুকি। তাহলে মোটামুটি প্রয়াগরাজ থেকে আমাদের হোটেল যেতে প্রায় ঘন্টাখানেক থেকে 1.5 টাইম লাগবে। তো মোটামুটি আজকে হোটেল যেতে 7:30-8টা হয়ে যাবে। তো আজকে হয়তো আর কুম্ভ মেলায় যাওয়া হবে না, দেখা যাক কখন ঢুকি, তার উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। না, এরপরে আর ফ্লাইট লেট করেনি। ঠিক বিকেল 4:45-এর সময় ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে আমাদের ইন্ডিগোর ফ্লাইট রওনা দিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রয়াগরাজ যেতে টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট। অস্তাচলে যেতে চলা সূর্যকে সাক্ষী রেখে আমাদের যাত্রা শুরু হলো মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে, গন্তব্যস্থল প্রয়াগরাজ। ঘণ্টাখানেক আকাশে ওড়ার পরই দেখা মিলল গঙ্গা নদীর। বুঝতে পারলাম প্রয়াগরাজে ল্যান্ডিং খুবই আসন্ন। আর সেই কথার সাথেই সাজুজ্য রেখে ক্যাপ্টেন ল্যান্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট করে দিল। ওপর থেকে সূর্যাস্তের ছটা ছড়িয়ে পড়ছে নিচের গঙ্গা রিভারের মধ্যে। সেই দৃশ্য একেবারেই ভোলার নয়। সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা এসে হাজির হয়ে গেলাম প্রয়াগরাজে। ফ্লাইট থেকেই দেখা মিলল কুম্ভ মেলা ও ত্রিবেণী সঙ্গমের। আপনারা সেই দৃশ্য এনজয় করতে থাকুন। আমি ততক্ষণ আপনাদের একটু বলে দিই যে আপনারা কিভাবে আসতে পারেন এই কুম্ভ মেলায়। কলকাতা থেকে প্রয়াগরাজ আসতে হলে আপনার হাতে বেসিক্যালি 3টে অপশান রয়েছে: রোড, রেলওয়ে এবং ফ্লাইট। প্রথমে আসি রোডের কথায়। কলকাতা থেকে আপনি নিজের গাড়ি করে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া এবং বারাণসী হয়ে পৌঁছে যেতে পারবেন এই প্রয়াগরাজ। এছাড়াও কলকাতা থেকে এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহনের মতো কিছু ভলভো বাসও অ্যাভেলেবেল আছে প্রয়াগরাজ আসার জন্য। আপনি রেড বাস বা তাদের সাইট থেকে সেই টিকিট বুক করতে পারেন। এরপর আসি রেলের কথায়। রেলে আপনি হাওড়া বা শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেনে চলে আসতে পারবেন প্রয়াগরাজ জাংশন। তবে রেলে আসার সময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে নর্মাল টিকিট তো অ্যাভেলেবেল নেই, তাই আপনাকে তৎকালে টিকিট কাটতে হবে। সে তৎকালে আপনি যে কোনো ক্লাসেরই টিকিট কাটুন না কেন, সেকেন্ড এসি হোক বা থার্ড এসি হোক বা ফার্স্ট ক্লাসই হোক, সমস্ত কামরাই কিন্তু এখন জেনারেল কামরা হিসাবে ট্রিটেড হবে। সুতরাং আপনি কিন্তু এক্সপেক্ট করতেই পারেন যে আপনার সিটে আপনার সাথে আরও বেশ কিছুজন বসে যাবে। এবারেই আসি আকাশপথের কথায়। আকাশপথে আপনি 3টি এয়ারপোর্টকে টার্গেট করতে পারেন। প্রথমত অবশ্যই প্রয়াগরাজ এয়ারপোর্ট, সেকেন্ড বারাণসী এয়ারপোর্ট এবং থার্ড লখনৌ এয়ারপোর্ট। প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে আপনি উবের বা এমনি ট্যাক্সি পেয়ে যাবেন
প্রয়াগরাজ শহরে আসার জন্য, কিন্তু বারাণসী বা লখনৌ এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে গাড়ি ভাড়া করে এই প্রয়াগরাজ আসতে হবে। বারাণসী এয়ারপোর্ট থেকে নর্মাল টাইমে প্রয়াগরাজ আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, আর লখনৌ থেকে লাগে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। তবে এগুলো সবই নর্মাল টাইমের কথা বললাম। আপনি যদি কুম্ভ মেলার সময় আসেন তাহলে এই টাইমটা 3 থেকে 4 গুণ হয়ে যাওয়াটা কোনো মতেই অস্বাভাবিক নয়। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে লাগেজ হলে লাগেজ কালেক্ট করতে এসে দেখি সেখানেই এক ছোটোখাটো কুম্ভ মেলার আসর বসেছে। যাই হোক, কোনো মতে লাগেজ কালেক্ট করে আর কিছু ছবি তুলে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রয়াগরাজে চলে তো এলাম, কিন্তু এবার থাকবেন কোথায় সেটা ঠিক করার জন্য তার আগে চলুন দেখে নিই একবার প্রয়াগরাজের ম্যাপটা। প্রয়াগরাজে থাকার জন্য মূলত 3টে জায়গা আছে। 1 নম্বর সিভিল লাইন্স, সেকেন্ড হলো ঝুসি এরিয়া, আর তৃতীয় বা থার্ড হলো নৈনি। এছাড়াও কুম্ভ মেলার ভেতরে বেশ কিছু অস্থায়ী ক্যাম্প এবং সেক্টর 23, 24 এবং 25-এ টেন্ট সিটি রয়েছে, যেখানে আপনি থাকতে পারেন। কোথায় থাকলে আপনার সুবিধা হবে সেটা ডিপেন্ড করছে আপনি কোন পথে প্রয়াগরাজ আসছেন তার উপর। তার আগে দেখে নিই চলুন প্রয়াগরাজ স্টেশন আর প্রয়াগরাজ এয়ারপোর্টের অবস্থান। প্রয়াগরাজ স্টেশন হচ্ছে সিভিল লাইন্সের মধ্যেই অবস্থিত, আর প্রয়াগরাজ এয়ারপোর্ট হচ্ছে একটু শহরের বাইরে। তাই আপনি যদি রেলপথে বা আকাশপথে আসেন তাহলে আপনার থাকার জায়গা হওয়া উচিত সিভিল লাইন্স। আর সিভিল লাইন্সে যদি মনের মতো হোটেল না পান তাহলে আপনি থাকতে পারেন নৈনিতে। আর আপনি যদি সড়ক পথে বারাণসী হয়ে প্রয়াগরাজ আসেন তাহলে আপনাকে আসতে হবে ঝুসি হয়ে। তাই সেক্ষেত্রে আপনার থাকার জায়গা হওয়া উচিত ঝুসিতেই। কেন এই কথা বললাম তা বুঝতে পারবেন এই ফরওয়ার্ডে থেকে। আপনি যদি ঝুসি আর সিভিল লাইন্সের মধ্যে যাতায়াত করতে চান তাহলে আপনার যাতায়াতের একমাত্র পথ হলো গঙ্গার উপরে থাকা এই শাস্ত্রী ব্রিজ। একইভাবে আপনি যদি সিভিল লাইন্স এবং নৈনির মধ্যে যাতায়াত করতে চান তাহলে আপনার যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৈনি ব্রিজ এবং ওল্ড নৈনি ব্রিজ। এই ব্রিজগুলো হচ্ছে প্রয়াগরাজ শহরে চলাচলের জন্য বোটলনেক, এবং এই মহাকুম্ভের সময় এই একটি ব্রিজ পেরোতে 3 থেকে 4 ঘন্টা সময়ও লাগতে পারে। তাই আপনার থাকার জায়গা এমনভাবে সিলেক্ট করা উচিত যাতে এই ব্রিজ না পেরোতে হয়। যাই হোক, সিভিল লাইন্সে প্রায় 15-20টা হোটেলে ফোন করে জায়গা না পাওয়ার ফলে আমাকে এই নৈনিতে আমাদের হোটেল সিলেক্ট করতে হয়। আর আমাদের হোটেলের নাম, তার ফোন নাম্বার সব ওপরে আসছে। আপনি মেক মাই ট্রিপ বা booking.com থেকেও এই হোটেলটি বুক করতে পারেন। ও হ্যাঁ, প্রথমে বলেছিলাম যে আমাদের এয়ারপোর্ট থেকে এই হোটেলে আসতে টাইম লাগবে 1 ঘন্টা, কিন্তু ওই যে আগে বললাম আমাদের পেরোতে হতো নৈনি ব্রিজ, আর সেখানে আমাদের টাইম লাগলো 2 ঘন্টা। সো টোটাল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল আসতে প্রায় 3 ঘন্টা টাইম লাগলো। পরের দিন ভোরবেলা 5:30টার সময় আমরা চললাম সঙ্গমের উদ্দেশ্যে স্নান করতে। আমাদের গন্তব্যস্থল আড়েল ঘাট। যাই হোক, আড়েল ঘাটের 1 কিলোমিটার আগেই টোটো থেকে নেমে যেতে হলো ট্রাফিক জ্যামের জন্য। আমাদের সাথে তখন হাজার হাজার মানুষ চলেছেন আড়েল ঘাটের উদ্দেশ্যে। এবারে আসি আপনারা কি করে সঙ্গম ঘাটে যেতে পারেন চান করতে। প্রথমে আসি যারা সিভিল লাইন্সে আছেন তাদের জন্য। সিভিল লাইন্স থেকে আপনি দুভাবে যেতে পারেন সঙ্গমে। প্রথমে আপনাকে আসতে হবে সরস্বতী ঘাট বা বোট ক্লাবে। সেখান থেকে আপনি বোটে করে চলে যেতে পারবেন সঙ্গম ঘাটে চান করতে। আরেকটি উপায় হলো সিভিল লাইন্স থেকে অটো বা টোটো করে আপনি আসতে পারেন প্যারেড গ্রাউন্ডে, আর সেই প্যারেড গ্রাউন্ড থেকে হেঁটে আপনি পৌঁছতে পারেন সঙ্গম ঘাট। এবারে আসি যারা ঝুসিতে থাকবেন তাদের জন্য। ঝুসি থেকে আপনি আইদার শাস্ত্রী ব্রিজ পেরিয়ে অথবা গঙ্গার উপর তৈরি করা কিছু টেম্পোরারি পিপা পুল পেরিয়ে আসতে পারেন প্যারেড গ্রাউন্ডে, এবং সেই প্যারেড গ্রাউন্ড থেকে হেঁটে চলে আসতে হবে আপনাকে সঙ্গম ঘাটে। যদি শাস্ত্রী ব্রিজ খোলা থাকে তাহলে আপনি অটো বা টোটো করে ঝুসি থেকে প্যারেড গ্রাউন্ড অবধি আসতে পারেন, কিন্তু যদি শাস্ত্রী ব্রিজ বন্ধ থাকে তাহলে আপনাকে পুরো রাস্তাটাই হেঁটেই আসতে হবে। শেষে আসি আমার মতো যারা নৈনিতে থাকবেন তাদের জন্য।
নৈনি থেকে সঙ্গম ঘাট যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো টোটো বা অটো ধরে আড়েল ঘাট আসা এবং আড়েল ঘাট থেকে বোটে করে সঙ্গম ঘাটে পৌঁছানো। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কতখানি হাঁটতে হবে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে সেদিনকে কীরকম ভিড় আছে তার উপর। যদি আপনি টোটো বা অটো করে পুরোপুরি আড়েল ঘাট বা সরস্বতী ঘাট অবধি আসতে পারেন, তাহলে আপনাকে নৌকা করে সঙ্গম ঘাট যাওয়ার জন্য একটুও হাঁটতে হবে না। আর যদি আপনি টোটো বা অটো করে প্যারেড গ্রাউন্ড অবধি আসতে পারেন, তাহলে প্যারেড গ্রাউন্ড থেকে সঙ্গম ঘাটের দূরত্ব অ্যারাউন্ড 2 থেকে 3 কিলোমিটার। কিন্তু যদি ক্রাউড খুব বেশি থাকে তাহলে হয়তো টোটো বা অটোও চলবে না, এবং সেক্ষেত্রে আপনাকে এটাও হতে পারে যে পুরো রাস্তাটাই হোটেল থেকে হেঁটে ঘাটে বা প্যারেড গ্রাউন্ডে পৌঁছতে হবে। সেরকমভাবেই 1 কিলোমিটার হেঁটে আমরা এসে উপস্থিত হলাম আড়েল ঘাটে। মানুষের সংখ্যা তখন 1000 পেরিয়ে লাখ ছুঁয়েছে। আমরা চললাম সঙ্গম ঘাট যাওয়ার জন্য নৌকা খুঁজতে, এবং সেই জন্য আড়েল ঘাট বরাবর আরও 1 কিলোমিটার হাঁটতে হলো। এবারে আসি নৌকা ভাড়া সম্বন্ধে। এই নৌকা ভাড়াও কিন্তু ফিক্সড নয়, এটাও ডিপেন্ড করে কত ভিড় হচ্ছে তার উপর। একই রাস্তা যদি ভিড় কম থাকে তাহলে আপনি 100 টাকাতেও যেতে পারেন, আবার সেই একই রাস্তা যদি খুব ভিড় থাকে তাহলে আপনাকে 2000 টাকাও দিতে হতে পারে। আমাদের ক্ষেত্রে মাথাপিছু লাগলো প্রায় 1000 টাকা করে। তখন সবে সূর্যাস্ত হয়েছে, আর সারি সারি নৌকা করে সবাই চলেছে সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে। সে এক অদ্ভুত অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর। আর কিছু দূর যেতেই দেখা মিলল এলাহাবাদের সেই বিখ্যাত আকবর ফোর্টের। এটি এখন সামরিক কেন্দ্র হিসাবে ইউজ হচ্ছে। আর এই শত শত নৌকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই হাজার হাজার সাইবেরিয়ান ডাক। তারাও এসছে সঙ্গমে চান করতে। একদিকে এই সাইবেরিয়ান ডাকের কলধ্বনি, আর একদিকে গঙ্গা, যমুনা আর সরস্বতী মায়ের নামে জয়ধ্বনি। সে এক অদ্ভুত কলতান সৃষ্টি করেছে। আর এই সব দেখতে দেখতেই আমরা হাজির হলাম সঙ্গমস্থলে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল তখন হাজার হাজার ভক্তের সমাগমে গমগম করছে। আর এবারে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ 144 বছর পরের মহাকুম্ভে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করার সময়। প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের সময় স্নান করলে আপনার পাপ ধুয়ে যাবে কি না সেটা বলতে পারবো না, কিন্তু এই প্রত্যেকটা ডুব আপনাকে দেবে এক অপার মানসিক শান্তি এবং তৃপ্তি। যে মানসিক শান্তি ও তৃপ্তি থেকে যাবে আপনার বাকি জীবনে পথ চলার সঙ্গী হয়ে। স্নান করার পর একটু পুজো করে নিয়ে এবার ফেরার পালা। ফিরে যেতে হবে হয়তো সেই দৈনন্দিন জীবনে, কিন্তু আজকের এই মুহূর্তটা সারা জীবন মনের মণিকঠায় থেকে যাবে। বিশ্বের সর্ববৃহত্তম গ্যাদারিংয়ের পার্ট হয়ে আজ আমরা নিজেদেরকে সত্যিই ভাগ্যবান বলে মনে করছি। আসুন শেষবার চলে যাওয়ার আগে আরও একবার ঘুরে দেখি সঙ্গমের এই চারপাশটা। चलो गंगा की लहरों में दिल से नाच लो। ফিরে এলাম আড়েল ঘাটে। আড়েল ঘাট তখন ভোরবেলার থেকে আরও বেশি জমজমাট, আরও বেশি লোকের সমাগম, কিন্তু কারোর মনে কোনো বিরক্তি নেই। সবাই ধৈর্য ধরে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমরা আমাদের এই স্মৃতিকে আরও ভালো করে গুছিয়ে রাখবার জন্য আরও বেশ কিছু ফটো তুলে নিলাম। কুম্ভ মেলায় চান করা ছাড়াও তোমরা এখানে দেখতে পারো লেটে হুয়া হনুমানজির মন্দির, বিভিন্ন আখড়া যার মধ্যে জুনা আখড়া এবং কিন্নর আখড়া, 7 কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ডিজিটাল কুম্ভ সেন্টার যার ভেতরে তোমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পারো, নাগ বাসুকীর মন্দির,
সন্ধেবেলা তোমরা চলে যেতে পারো সরস্বতী বোট ক্লাবে, যেখানে সন্ধে 7টা এবং 8টা থেকে নদীর উপরে এই দ্রোণ শোটি হয়, যেটায় সমুদ্র মন্থনের গল্প দেখানো হয়। আর যারা নৈনির দিকে রয়েছে তারা অবশ্যই দেখতে ভুলো না শিবালয় পার্ক বা ভারত পার্ক। এটি ভারতের ম্যাপের অনুযায়ী করা হয়েছে এবং এতে ফেলে দেওয়া লোহা দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে। এবারে প্রয়াগরাজ সঙ্গমকে বিদায় জানানোর পালা। আর বিদায় জানানোর আগে তোমাদের জন্য রইল কিছু উপদেশ। যারা কুম্ভ মেলায় আসছো তারা হাতে দুটো জিনিস অবশ্যই নিয়ে এসো। 1 সময়, 2 ধৈর্য। এখানে এসে যদি তাড়াহুড়ো করতে চাও তাহলে বিপদের সম্ভাবনা কিন্তু অবশ্যম্ভাবী। সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে এসো, কারণ কোথায় যে আটকে যাবে কেউ কিন্তু বলতে পারবে না। যতটা সম্ভব কম লাগেজ নিয়ে এসো, কারণ হতে পারে লাগেজ নিয়েই হাঁটতে হলো। আর হ্যাঁ, বেশ খানিকটা হাঁটার প্রস্তুতি নিয়ে এসো। আর যাদের বাড়িতে বয়স্ক লোকজন রয়েছে যারা হাঁটতে একদমই পারবেন না, তাদের জন্য ফ্লাইওলা প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে সঙ্গম অবধি হেলিকপ্টার সার্ভিস চালু করেছে। পার পার্সন ভাড়া 35,000 টাকা। তোমরা ফ্লাইওলা ওয়েবসাইট থেকে সেটি বুক করতে পারো। আর যারা এবারে কুম্ভ মেলায় যেতে পারলেন না তাদের জন্য রেখে গেলাম আমাদের এই ছোট্ট ভিডিওটি। আপনারা আশা করি আমাদের সাথেই কুম্ভ মেলা দর্শন করলেন এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য গুড নাইট। ফিরে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে।